ফার্মি মুরগির মাংস কিন্তু দেশি মুরগির মাংসের মতোই। এই তো ভাই বোনেরা, এই দেখেন আমার মাংস কাটা হয়ে গেছে। এই যে অনেকখানি মাংস হয়েছে দুইটায়। এখন আমি মাংসটা ভালো করে ধুয়ে নেব। আর দেখেন আমার হাঁসগুলা চলে আসছে নদীর থেকে। এই যে ওরা খাবার চাচ্ছে, খাবে এনে। এই যে মনে করছে খাবার, মাংস দেখে ভাবতেছে যে ওদের খাবার। ওদেরকে আমি খাবার দেবো, আজকে ধান খেতে দেবো। ধান খাওয়ালে ডিম পারে। এই যে হাঁসের খাবার, শুধু একটা ডিম পারতেছে, সবগুলো ডিম পাড়া বন্ধ দিয়ে দিচ্ছে। এখন খাবারের জন্য আমি যেখানে যাচ্ছি ওরা আমার পিছে পিছে ঠিক সেইখানে আসতেছে। এই যে ওরা খেয়ে দিয়ে একাই ঘরে চলে যাবে। আমার হাঁস মুরগি নিয়ে সবসময় থাকা হয়, আমি ওদের নিয়ে সময় কাটাই। আমার ভালো লাগে, হাঁস মুরগি পালতে অনেক ভালো লাগে। এই তো, আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে মাঠ, একদম ফাঁকা মাঠ, অনেক সুন্দর লাগে। ওই দেখেন ঘরে চলে যাচ্ছে ওরা। এই যে মাংস ধুয়ে কেটে ধুয়ে বেছে নিছি, অনেকখানি মাংস হয়েছে। এই তো এখন আমি এটা রান্না করার জন্য মশলা পেঁয়াজ রসুন কেটে নেব। এই তো ভাই বোনেরা, আমি এই যে সব কিছু মশলাপাতি গুছাই নিছি। আর এই যে চুলায় আলু দিয়ে দিচ্ছি, আলুটা একটু ভেজে নেব। আলু ভেজে নিলে তরকারির স্বাদটা আরও বেশি বাড়ে, এই জন্য আমি আলুটা ভেজে নেব। হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হতে থাক, আপনাদেরকে আমি চুলা দেখায় নিয়ে আসি। চুলার আজকে ফাইনাল লুক দিয়ে দিয়েছি, দেখবেন আর বলবেন কেমন হয়েছে। এই দেখুন চুলা, সবকিছু কমপ্লিট, এখন শুধু শুকানোর বাকি। শুকাইলে আমি রান্না শুরু করে দেব। সবাই জানাবেন চুলাটা কেমন হয়েছে। এখন আবার চলে যাচ্ছি রান্নার এখানে। আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, আপনাদেরকে দেখাই। সব মশলা দিয়ে দিয়েছি আমি। এই তো এখন গুঁড়া মশলা, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিছি। এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দেব। এখন আমি মাংস দিয়ে দেব। এখন মাংসটা দিয়ে দেবো। এই যে এখন আমি কষানোর পানি দিয়ে দেবো। এই দেখুন একদম ভাজা ভাজা করে ফেলছি। এখন আমি ঢেকে দেবো কষানো পর্যন্ত। এই দেখুন কষানো শেষ পর্যায়ে এখন আমি জিরা বাটা দিয়ে দেবো। নাড়াচাড়া করে এখন আবার একটু ঢেকে দেবো পানি শুকানো পর্যন্ত। সুন্দর কালার আসছে কষানোর সময়। দেখেন মাংস কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। এই দেখেন মাংস, এই তো যে ঝোলের পানি দিয়ে দেবো।
মাংস রান্না হয়ে গেছে, এই যে আমি নামাই আনছি, দেখেন ফাইনাল লুক। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই তো এখন এখন আমি ছিটাবো, ছিটানো রুটি। দেখুন ভাই বোনেরা, এই যে ছিটা রুটি, সুন্দর সুন্দর ছিটা রুটি তো যাদের খেতে মন চায় চলে আসবেন আমার বাড়ি, খাওয়াবো দেশি মুরগি আর ছিটা রুটি। এই তো এভাবে আমি সবকটা বানায় তুলে তুলে নেব। এই দেখুন ছিটা রুটি। এই যে আমি অনেকগুলা ছিটা রুটি বানাইছি। এই তো ছিটা রুটি, আর সাথে হচ্ছে মুরগির মাংস। এই যে মুরগির মাংস। আমার রান্না কমপ্লিট। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।